আমরা এখন অবস্থান করছি গুলশান ২ এর অর্থাৎ গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ির সামনে। এই বাড়িটি এতদিন একটি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী বাসভবন হিসেবে পরিচিত ছিল। তবে গত ৬ মাস ধরে বাড়িটিতে সেই বহুজাতিক কোম্পানি যিনি প্রধান নির্বাহী ছিলেন তিনি থাকছেন না, তিনি বাড়িটি ছেড়ে দিয়েছেন। এরপর বাড়িটিতে সংস্কারের কাজ করা হয়েছে। বাড়িটিতে ৩ বেডে একটি বাসা রয়েছে, সঙ্গে লিভিং রুম, ডাইনিং রুম, কিচেন রুম থেকে শুরু করে সেই সঙ্গে সুইমিং পুল সহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। এবং এই বাড়িটিতে মালিক যিনি রয়েছেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিচারপতি আব্দুস সাত্তারের আমলে এই বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বরাদ্দ করা হয়। গত কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা আদিলুর রহমান এই বাড়ির নামজারির কাগজ বিএনপি চেয়ারপারসনের হাতে তুলে দেন। যদিও বাড়িটি বিএনপি চেয়ারপারসনের নিয়ন্ত্রণে এতদিন ছিল এবং এই বাড়িটি তিনি ভাড়া দিয়ে রেখেছিলেন। গত ৬ মাস আগেই যিনি ভাড়াটিয়া ছিলেন অর্থাৎ একটি বিদেশি কোম্পানির প্রধান নির্বাহী তিনি এই বাড়িটি ছেড়ে দেন এবং এই বাড়িটিতে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উঠবেন এবং সেই কারণেই মূলত এই বাড়িটি এখন শেষ মুহূর্তে যে সংস্কারের কাজ সেই সংস্কার কাজ করা হয়েছে এবং বাড়িটি পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। বাড়িটির ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে, সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের স্পেশাল যে সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিএসএফ এর সদস্যরা বাড়িটিতে অবস্থান করে নিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে সিএসএফ সদস্যদের সঙ্গে আমরা কথা বলছেন বাড়ির ভেতরে যে আনুষঙ্গিক যে কাজ সেই কাজ সমাপ্ত করা হয়েছে, অর্থাৎ বাড়িটি এখন পুরোপুরি বসবাসের যোগ্য করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ঠিক বাড়িটির লাগোয়া ফিরোজায় যে বাসায় তিনি ভাড়া থাকেন এবং সেই বাসার পাশেই এই মূলত বাড়িটি এতদিন বিএনপি চেয়ারপারসনের নিয়ন্ত্রণে ছিলেন, তিনি ভাড়া দিয়ে রেখেছিলেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার যখন দেশে ফিরবেন তখন তিনি এই বাড়িতে উঠবেন বলে আমরা বিএনপির বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছি। ডাক্তার জুবাইদা রহমান যখন দেশে এসেছিলেন তিনিও কিন্তু বাড়িটি পরিদর্শন করেন এবং বাড়িটির খুঁটিনাটি কি ধরনের সংস্কার দরকার, কি কি বিষয় সংযোজন করা দরকার সেই বিষয়গুলো তিনি দেখভাল করেন এবং সেভাবে তিনি নির্দেশনা দেন এবং সেই নির্দেশনা মোতাবেক বাড়ির কাজও সমাপ্ত করা হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি এখন প্রস্তুত রাখা হয়েছে। প্রায় ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন এবং তিনি তার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছিল। সেই মামলাগুলো আইনিভাবে তিনি মোকাবেলা করেছেন এবং সেই মামলার থেকে অনেকাংশেই তিনি এখন মুক্ত। এবং যদিও তিনি যখন বাংলাদেশে ছিলেন এর আগে তখন তিনি ক্যান্টনমেন্টের মইনুল রোডের বিএনপি চেয়ারপারসনের নামে আরেকটি যেই বাসা ছিল যেটি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যে বাড়িটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, বরাদ্দ বাতিল করা হয়, সেই বাড়িটিতে মূলত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ছেলে তারেক রহমান এবং প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকো তিনি সেই বাসায় তিনি বসবাস করতেন। আমরা বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহসায় দেশে ফিরবেন এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে মূলত তার বাড়িটি তার থাকার জায়গাটি মূলত প্রস্তুত করা হয়েছে এবং প্রস্তুত করা হচ্ছে এবং আনুষঙ্গিক আরো যে বিষয়গুলো রয়েছে তার দেশে ফেরার পথের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য এখন বিএনপির পক্ষ থেকে কাজ করা হচ্ছে। তারেক রহমান মূলত নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরবেন বলে এক ধরনের আলোচনা রয়েছে বিএনপির মধ্যে। তারেক রহমান ঠিক এই বাসায় তার রাজনৈতিক কোনো কার্যালয় করবেন কিনা সেটি সম্পর্কে এখনো নিশ্চিত করা যায়নি। তবে যতদূর আমরা জানতে পেরেছি শুধুমাত্র তার বাসভবন হিসাবে এটি ব্যবহৃত হবে, তার রাজনৈতিক কার্যালয় হিসেবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বর্তমান যে কার্যালয় রয়েছে সেটি ব্যবহার হওয়ার কথা রয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।